সেনাপতি, হুকুম জাহাবানা। আমি এই উলিপুর শহরে এই চিলমারি থানার মধ্যে সব জায়গার মধ্যে দেখলাম ভাটা চালু আছে, কিন্তু আজকে আমার ভাটার মধ্যে আমি এসে দেখলাম আমার ভাটা চালু নেই। আমার ভাটা বন্ধ কেন সেনাপতি? এর কারণ কি? মহারাজ, আপনি ভাটায় আসতে অনেক দেরি করেছেন মহারাজ। কেন সেনাপতি? আমরা লক্ষ লক্ষ কোটি কোটি ইট বানিয়েছিলাম, কিন্তু বর্তমান মানুষের ঘর বাড়ি অনেক তৈরি করার বিধায় এখানে সব কিনে নিয়ে গেছে মহারাজ। আবার ইট বানাইতে তো সময় লাগবে মহারাজ। আরো কিছু ইট আছে, আপনি দেখেন তো মহারাজ। সেনাপতি, আমি ঘুরে ফিরে দেখলাম আমার ভাটায় যদি ইট তৈরি হয় দিনে 1000, মাসে হয় 30,000, তাহলে আমার কর্মচারী আছে এখানে 30 জন কর্মচারী। তাহলে যদি 30,000 ইট সেলস হয়, তাহলে আবার কোথায় আবার এই ইটগুলো বানাতে এত দেরি হচ্ছে কেন সেনাপতি? আমার কি ব্যবসায় তোরা লালবাতি জ্বালাতে দিবি? না না মহারাজ, হয়তো আপনাকে আরো একটা নতুন করে ভাটা দিতে হবে, তাহলে শুনো মানুষের চাহিদা মিটাতে পারবো। আমার ভাটার মধ্যে এত চাহিদা হয়েছে ইটের? জি আমার মহারাজ। ভাটার মধ্যে এত চাহিদা হয়েছে? জি, জি। ঠিক আমার আজকে তোমার এই কারণে আসলাম, আমি এই কারণে আসলাম। আমার ভাটায় যদি দৈনিক এত হাজার করে ইট বিক্রি হচ্ছে, কিন্তু আজকে আমার ম্যানেজারের টেবিলে যেয়ে বসলাম, কিন্তু খাতার মধ্যে কোনো হিসাব মিল পাইলাম না। এর কারণ কি? আমাকে খুলে বলো সেনাপতি। এর কারণ মহারাজ, আপনি যদি আমাকে গোস্তাকি মাফ করেন, তাহলে আমি একটু সামান্য কিছু বলতে পারি মহারাজ। তোমাকে হুকুম দিলাম, তুমি আমাকে খুলে বলো সেনাপতি। এই যে ম্যানেজারের কিছু দোষ ত্রুটি আছে মহারাজ, ম্যানেজার নিজেই টাকা আত্মসাৎ করে, কর্মচারীকে টাকা পয়সা দিতে চায় কি না। বললো সেনাপতি? জি জি মহারাজ, জি, গোস্তাকি মাফ করবেন মহারাজ। ম্যানেজারের এত বড় স্পর্ধা, এই ম্যানেজারের এত বড় স্পর্ধা, আমারে খেয়ে আমারে পড়িয়ে আমার ব্যবসাতে লালবাতি জ্বালাইতেছে। সে নাকি আমার টাকা আত্মসাৎ করতেছে এবং শ্রমিকদের বেতন দিচ্ছে না। জি এই মহারাজ। জন্য আমার ভাটার মধ্যে মাল তৈরি করতে এত দেরি হচ্ছে। আজকে আমার ব্যবসাকে লাটে তুলে দিবে। শুধু তাই নয় মহারাজ, শ্রমিকেরা আর কাজই করতে চাচ্ছে না, তাদের পেট চলে না, অন্ন জোটে না, কি করে কাজ করবে? আপনার ম্যানেজারের উপর সব নির্ভর, আপনি ছেড়ে দিয়েছেন, আপনি দেখেন না, শোনেন না। কি বললো সেনাপতি? আমার ম্যানেজারের এত বড় স্পর্ধা, তোমাকে হুকুম করিলাম তুমি ওই ম্যানেজারকে ডাকে নিয়ে আসো। আমি তার কাছে আমি নিজেই হিসাব নেব, তোমাকে হুকুম করিলাম। জি মহারাজ, আমি যাইতেছি। সাহেব, আপনাকে মহারাজ তলব করেছে ভাটার হিসাব নিকেশ করার জন্য, মহারাজের কাছে হিসাব দিন। সেনাপতি, তুমি ম্যানেজারকে সবকিছু খুলে বলছো? হ্যাঁ জি মহারাজ। শোনো ম্যানেজার, তোমাকে আমি খুলে বলি, আমার ভাটার মধ্যে কোনো ইট দেখতেছি না। সব ইট তুমি বিক্রি করে দিচ্ছ। দিয়েছো মহারাজ। তো আমি শুনলাম তুমি কর্মচারীকে বেতন দিচ্ছ না, এই জন্য কর্মচারী আমার ভাটার মধ্যে ইট বানাইতেছে না। কিন্তু আমার ভাটার যে ইট গুলো বিক্রি করলা, এর যে টাকা পয়সা গুলো ছিল, লাভ ছিল, সে টাকায় তুমি কি করলা? আমাকে হিসাব দাও। মহারাজ, বর্তমান যে দাম বাড়ছে, কয়লারের দাম বাড়ছে, মজুরির ঘরে মানে শ্রমিকের ঘরে বেতন বাড়ছে আর কি। আগে ছিল ধরেন 300 টাকা, এখন তারা মানে জোর জুলুম করি 400 450 টাকা। তুমি আমাকে কি বুঝাইতেছো? আমি মহারাজ হিসেবে কিচ্ছু বুঝি না। আমার মন্ত্রীর মুখে যা শুনেছি এখন দেখতেছি তাই ঠিক। আমার মন্ত্রীর মুখে যা শুনতেছি সেটাই তাই ঠিক। তুমি আমার ব্যবসাকে লালবাতি জ্বালাই দিবা সেনাপতি। এইরকম ম্যানেজারের আমার দরকার নাই। ওরা যা কিছু পাওনা দাওনা আছে ওকে হিসাব করে আমার ভাড়া থেকে ওকে বিদায় করে দাও। মহারাজ, হ্যাঁ, বলো। টাকা পয়সা 2 দিন পরে দিব, একে ঘাড় ধাক্কা দিয়ে ভাড়া থেকে